সেটা হচ্ছে যে জি আপনারা আমাদের বিরুদ্ধে কেস করেছেন, আমার বাবার বিরুদ্ধে করেছেন, আমার বিরুদ্ধে করেছেন, আমাদের সমস্ত ওলামা একরাম যারা আছে ওনাদেরকে করেছেন, যারা সাথীরা আছে 29 জনের বিরুদ্ধে আপনারা কেস করেছেন। জেলে যেতে কোনো অসুবিধা নেই, দাওয়াতের কাজ করার জন্য যদি জেলে যেতে হয় এটা তো খুশি মনে বুক পেতে নিয়ে নিব, কোনো ভয় নেই, কোনো অসুবিধা নেই। মাদ্রাসায় পড়ালেখা করেছি, হেফজোখানায় পড়েছি, জেলখানা হয়তো হেফজোখানার থেকে বেশি কঠিন না। আমি পড়েছি পাহাড়তলিতে 1 বছর বা 2 বছর, পাহাড়তলি মাদ্রাসা, যেখানে 4টা গেট পার হয়ে বের হতে হতো। বছরে মনে হয় 2বারই বের হতে পারতাম। আর হেফজোখানায় পড়লে প্রতিদিন চাবুক বেতের মার তো খেতেই হতো। তো ওখান থেকে কষ্ট হয়তো বা জেলখানায় হবে না, তো কোনো অসুবিধা নেই। ইনশাল্লাহ জেলে যেতে রাজি আছি, বলবেন হাজির হয়ে যাব, ইনশাল্লাহ বলবেন হাজির হয়ে যাব, কোনো অসুবিধা নেই। কিন্তু তারপরে যদি আপনারা খুশি থাকেন, আপনারা মনে করেন যে এদেরকে জেলে পাঠালে এই ইখতিলাফ শেষ হবে, আমরা যেতে রাজি আছি। আপনারা যদি মনে করেন এদেরকে মেরে ফেললে ইখতিলাফ শেষ হয়ে যাবে, আমরা মরতে রাজি আছি। কিন্তু ইখতিলাফ শেষ হওয়া দরকার, এই মারামারি শেষ হওয়া দরকার। আমরা সবাই হাজির হয়ে যাব আদালতে, অসুবিধা নেই। আপনারা বলবেন, আমাদেরকে খুঁজতে হবে না, আমাদের বাড়ি ভেঙে দরজা ভেঙে আমাদেরকে নিতে হবে না। মেয়ে মানুষ আছে বাড়িতে, বুড়া মানুষ আছে, মাওলানা মুয়াজ্জের দরজা ভেঙে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহর ওয়াস্তে ইনসাফ করেন, ইসলাম আমাদেরকে এটা শিখায় না। আমরা হাজির হয়ে যাব আদালতে, বলবেন কবে যাব, ইনশাআল্লাহ। তারপরে আপনারা খুশি থাকেন, ইখতিলাফ শেষ করেন, আমাদের সাথীদেরকে কাজ করতে দেন, মসজিদ থেকে জামাতগুলো বের করে দিবেন না। একটা কথা আপনারা বলেন আমরা ওলামা বিদ্বেষী বানাই, আপনি গত 7 বছরে একটা সেন্টেন্স, অনলি ওয়ান সেন্টেন্স, একটা শব্দ আপনারা যদি দেখাইতে পারেন আমাদের কোন তবলিগের সাথী বয়ানাতের মধ্যে, হ্যাঁ মাঠ পর্যায়ে অনেক সাথে অনেক কিছুই বলতে পারে, তারা ওইটা গণনা না। আমাদের কোনো মুরব্বী কোনোদিন কোনো বয়ানাতের মধ্যে কোনো জায়গায় বা মৌলানা সাদ সাহেবের মুখে কোনো আলিম ওলামা বিদ্বেষী কথাবার্তা বের হয়েছে কিনা আমাকে দেখাবেন। ওলামা বিদ্বেষী আমরা কারা বানাই আলামিন ভাই জানেন? আপনি আমি বানাই। আমি একটা মসজিদের ইমাম, একটা খতিব, এখানে 20-25 জন সাধারণ মানুষ তার বাড়ি ঘর মা বোন সবকিছু ছেড়ে তবলিগে আসছে, আর তাদের গাঠি উঠায় যখন তাদেরকে অপমান করে এই শীতের মধ্যে মসজিদ থেকে বের করে দিই, সারা জীবনের জন্য ওই লোকের অন্তরের মধ্যে এটা বসে যায়, একজন আলেম একজন ইমাম আমাকে মসজিদ থেকে বের করে দিচ্ছে। এই আলেমরা হইতেছে ইসলামের দুশ্মন, এই ইমাম হইতেছে ইসলামের দুশ্মন। তো ইসলাম বিরোধী আলিম বিরোধী কে বানাইলো একজন সাধারণ মানুষকে? আমরা তো তাদেরকে আপনাদের খেদমতে পাঠাচ্ছি মসজিদের মধ্যে, আপনি তার সাথে বসেন, যদি ভুল মনে করেন তাকে সময় দেন, তার কোনো ভুল থাকলে ঠিক করে দেন, তাহলে সারা জীবন সে আপনার জুতা সিধা করবে। আমরা কই পাঠাচ্ছি জামাতগুলাকে? প্রতিটা মসজিদের আর ইমামদের কাছে পাঠাইতেছি, আপনাদের কাছে পাঠাইতেছি তাদেরকে। আপনারা তাদেরকে বের করে দিয়ে আলিম বিদ্বেষী বানাচ্ছেন। আমরা তো আলিম প্রিয় বানানোর জন্য তাদেরকে মসজিদে পাঠাচ্ছি। আল্লাহর রাস্তে একটু বুঝেন, আপনাদের জন্য অনেক বড় মওকা এদেরকে ইলম শিক্ষা দেওয়ার, আপনাদের কাছে অনেক বড় মওকা তাদেরকে আপনাদের প্রিয় পাত্র হিসাবে বানানোর। সারা জীবন আপনার জুতা সিধা করবে, আপনি থুতু ফেলার আগে আপনার সামনে পাত্র নিয়ে দাঁড়া যাবে। তাদেরকে দিন শিখান, তাদেরকে মহব্বত করেন। মসজিদ থেকে বের করে দিবেন তো আলিম বিদ্বেষী আমরা বানাচ্ছি না, আপনারা বানাচ্ছেন। এই অপবাদ আমাদেরকে দিবেন না আমরা আলিম বিদ্বেষী বানাই। কথা বলতে গেলে অনেক হয়ে যাবে, আমি বলি না এগুলো করে নিন, জানেন আমি এই ধরনের কথা জীবনেও বলি নাই, কিন্তু আমি আর থাকতে পারি নাই। এই গত 8 বছরের জীবনেও কেউ আমাকে আমাদের পক্ষের কোনো কথা বলতে আমাকে শুনেন নাই, আপনি জানেন? এই গত 8 বছরের জীবনেও কোনোদিন আমি এই নিজামুদ্দিনের পক্ষে আইসে যাও, পক্ষ অবলম্বন করো, আমরাই ঠিক, আমি জীবনেও বলি নাই, ওনারা বেঠিক, জীবনেও বলি নাই, একটা কথাও না। কিন্তু এই 3 দিনে আমি বলা শুরু করছি, কারণ জুলুমের পক্ষে আমি কথা বলতে পারবো না, আমি জালিম হইতে পারবো না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা শুধু যদি মেনে নিতেন মুআবিয়ার ইয়াজিদের শুধু বায়াত, কি হইতো? কিন্তু না, জালিমের সঙ্গ দিতে পারেন নাই। জান চলে গেছে চলে গেছে, কিন্তু জালিমের সঙ্গ দিতে পারেন নাই। ওনারা যেটা করতেছেন এটা ওপেন জুলুম, এটা সাথ আমরা দিতে পারবো না, আমি দিতে পারবো না। সর্বশেষে ভিডিও শেষ করার আগে আমি আপনার বিপক্ষে একটা কথা বলে যাই, সেটা হচ্ছে গিয়ে ইসলামের মধ্যে যতগুলো ফিরকা তৈরি হয়েছে, যতগুলো বিভেদ হয়েছে, এই সবগুলো কি সাধারণ মুসলমানরা করেছে না আলেমরা করেছে? যত বিভেদ, যত গ্রুপ তৈরি হয়েছে, এটা কারা করেছে? আমরা মেম্বার থেকে করি, আমরা মেম্বার থেকে করি ইসলামের। হ্যাঁ, এটাই আফসোসের বিষয় যে ইসলামের 1400-1500 বছর ইতিহাসে এমন কোন ফিরকা নেই যে ফিরকাটা কোনো সাধারণ মুসলমান তৈরি করেছে বা সৃষ্টি করেছে। যতগুলো গ্রুপ হয়েছে, যতগুলো বিভেদ মারামারি হয়েছে, সবগুলো
ফিরকার যে যিনি সৃষ্টি করেছেন স্রষ্টা, তিনি তিনি একজন আলিমই ছিলেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইনসাফের পক্ষে থাকার তৌফিক দান করুন, আলেম হই আর আমরা সাধারণ মুসলমান হই, আমরা যেন কখনো মানে জুলুমকারী না হই। মাজলুম হয়ে মারা যাবো, কিন্তু জুলুমের কথা বলবো না। যদি আমার কাছে পরিষ্কার না হয় সেটা ভিন্ন বিষয়। তো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক প্রত্যেক মুসলমানকে, যে যাতে আমরা মানে মাজলুম হয়ে দুনিয়া থেকে যেতে পারি, জালেম না হয়ে। ইটস বেটার দেন টু বি আ মাজলুম। তো আপনাকে অনেক ধন্যবাদ ভাই। জাযাকাল্লাহ আলমিন ভাই। জি, আর আমরা নেক্সট লাইভ নিয়ে আসবো ইনশাল্লাহ, যে আরো আর্গুমেন্ট আছে কিছু, আমরা এগুলো আরো বেশি এমফাসাইজ করব, যে সংখ্যা, মূলধারা, অনেক কিছু, যে ঘটনা ঘটলো 2 দিন আগে, সেটা নিয়ে আমরা ডিটেলস আরেকটা কথা বলে আমি একটু শেষ করি, সেটা হচ্ছে অনেকে আমাদের উপর অপবাদ দেন আমরা বিক্রি হয়ে গেছি। আল্লাহর ওয়াস্তে জীবনেও কোনোদিন মাদ্রাসায় পড়াও 1 টাকা নেই, মসজিদে খেতাবত করেও 1 টাকাও নেই, জীবনে কোনোদিন কোনো বয়ান করে 1 টাকাও নেই। আর দুনিয়া বিলাইনে আমরা অনেক সম্পত্তির মালিক এতটুকু নাম, যতটুকু হলে হয় এতটুকু আছে আলহামদুলিল্লাহ, কিন্তু জীবনেও কোনোদিন। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন আলামিন ভাই, জানেন আমাকে কত ওলামা একরাম, বড় বড় ওলামা একরামরা খালি এতটুকু বলেন, ওসামা শুধু এদিকে চলে আসো, তুমি আমাদের মাথার তাজ হয়ে যাবা। ওসামা শুধু তুমি এদিকে চলে আসো, তোমাকে আমরা বুখারী, আমাদের মাদ্রাসার বুখারীর দর্স তোমাকে দেব। ওসামা শুধু একটু আমাদের সাথে এদিকে চলে আসো, তুমি কি চাও? এত অপবাদ, এত গালি শুনতেছি, এত কিছু, তারপরে আমি কেন এদিকে আসি? কি আছে আমার এখানে? গালি শোনা ছাড়া তো আর কিছুই নাই। হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব, যদি উনি শুনেন এই লাইভ, উনি বলবেন, আপনি জানেন আমি এখন না, আমি আরো আমি তো ফারিগ হয়েছি 2003-4 সালে। আমি মানে কোনো এলাকায় ফারিগ হওয়ার পরে আমি যদি কোনো এলাকায় যাইতাম আর শুনতাম যে হযরত মাওলানা মামুনুল হক সাহেব, হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব, ওনারা তো আমাদের পরিবারে খুব কাছের মানুষ ছিলেন। ওনার বাবা আমার বাবার খুব ভালো বন্ধু ছিলেন। ওনার মা আমার মায়ের পরামর্শ অনুযায়ী চলতেন। মাওলানা মামুনুল হক সাহেব, মাহফুজুল হক সাহেব হুজুরের মা আমার মায়ের পরামর্শ অনুযায়ী চলতেন। ওনাদেরকে জিজ্ঞাসা করবেন। ওনারা, আল্লাহ, এত দূরত্ব কিভাবে হয়ে গেল আমি বুঝি না। এটা একটু আসতেও পারেন না, আমাদের সাথে বসতে পারেন না ওনারা। আমি কথা কি বলতেছিলাম ভুলে গেলাম, দেখেন কি দিন কথা বলতেছিলাম। অর্থাৎ যে দূরত্বটা হলো আর কি, মানে আপনাকে এই যে আমাদেরকে হ্যাঁ, কোনো একটা এলাকায় গেছি, তো হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব ওইখানে বুখারীর প্রথম সবক পড়াইতে আসছেন, ইফতেতাহি সবক। আমি দেখা করতে গেছি, যে হুজুর আসছে একটু দেখা করতে গেছি। এরকম হয়েছে যে হুজুর ইফতেতাহি সবক না পড়ায় পুরো মজলিসের মধ্যে বলছে, আমার ছাত্র তোমাদের ইফতেতাহি সবক পড়াবে, এবং আমাকে দিয়ে সবকের ইফতেতাহ করাইছে। আচ্ছা, তা আমার এইদিকে থাকার কারণ কি? আমার তো ওইদিকে সম্মান, ওইদিকে পদমর্যাদা, ওইদিকে গেলে আমার কোনো গালি শুনতে হবে না, ওয়াহুয়া ওয়াহুয়া, আর চারোদিকে তালি পাবো। তারপরে কেন আমি এদিকে? টাকা পয়সার জন্য? পৃথিবীতে কেউ প্রমাণ করতে পারবে আমাদেরকে কেউ 1 টাকাও দিছে পৃথিবীতে? কোনো টাকা দিয়ে আমার বাবাকে আমাকে কিনতে পারবে? চ্যালেঞ্জ করতেছি, আপনারা আমাদের ব্যাংক ব্যালেন্স সবকিছু দেখে ফেলেন। সবকিছু দেখছে। হাসিনার সময় তো আমাদের উপর বিরাট বিরাট অপবাদ আসছে, বিরাট বিরাট অপবাদ আসছে হাসিনার সময় আমাদের উপরে। 300 কোটি টাকা আমার বাবা মেরে ফেলছে, 200 কোটি টাকা মেরে ফেলছে, একদম তছনছ করে ফেলছে আমাদের ব্যাংক ব্যালেন্স, সবকিছু দেখা শেষ। একটাও তো কিছু বের করতে পারে নাই তো বের করবে কোত্থেকে? আমার বাবা, আল্লাহ তাআলা ওনাকে এরকম যোগ্যতা দিচ্ছেন যে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা কামাইতে পারতো, কিন্তু তবলিগের মেহনতের সময় দিয়ে আমার দাদা যে ধানমন্ডির 1 বিঘা জায়গা ছিল, এটা ছাড়া পুরো বাংলাদেশের মধ্যে আর কিছু করেন নাই। আমার বাবা 1 ইঞ্চি জায়গা কিনেন নাই। আর আমাদের অন্যান্য সুরা, মাফ করবেন আমি বলতে বাধ্য হচ্ছি, নাম বলবো না, কিন্তু ওলামা একরাম যারা যারা ঢাকায় যখন আসছে সুরা হওয়ার আগে, তাদের 1 ইঞ্চি জায়গা ঢাকায় ছিল না। এখন ফ্ল্যাট, এখন শতকে শতক জমি। কোথা থেকে আসছে? যাই হোক, আমি কারো নাম নেব না, বলবো না, কিন্তু একটু চিন্তা করেন, আমরা টাকা দিয়ে বিক্রি হই না, কোন ইহুদির দালাল না আমরা মোসাদ আর কি এগুলো আমরা চিনি না। আমার চার্জ শেষ হয়ে যাচ্ছে ভাইয়া,
ইনশাআল্লাহ মাফ করবেন সবাইকে, জি, অনেক আপনাকে মাফ। অনেক আর সবাই ধন্যবাদ। আমাকে মাফ করবেন যদি আমার কোনো কথা আপনাদের বিরুদ্ধে যেয়ে থাকে, যদি ভুল হয়ে থাকে, কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে মাফ করে দিবেন, আমি মাফ চেয়ে নিতেছি। ইমোশনাল হয়ে গেছিলাম আজকে, আমি এরকম হই না, অনেক কিছু বলে ফেলছি, মাফ করবেন আমাকে। কথা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, কথা জি, শেষ করি। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি, তাহলে আজকে ল্যাবটা এখানে শেষ করে দিচ্ছি। আমি কি কাউকে যুক্ত করবো কিনা, আপনার তাহলে বিদায় দিয়ে দিই, জি, বিদায় দিয়ে আমি কিছু সালাম ভাইকে আলাইকুম। যুক্ত করে নিই। জি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি।